ঘুম থেকে উঠলাম, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছিলো অতটা জার্নি করে এসে। তো ঘুম থেকে ওঠার পর মানে সত্যি বলছি, এই ভিউটা দেখে আর কার ভালো লাগে না বলো? মানে এই ভিউটা যদি রোজ হতো, রোজ যদি এরকম পর্দা সরালে এরকম একটা ভিউ দেখতে পারতাম। এই জানলা দিয়েও দেখা যাচ্ছে পুরো সমুদ্রটা। মানে সব কিছু বার করে রেখেছি, তাহলে ইউজ করতে সুবিধা হবে। আর ওখানে কাবার্ডেও সব ঢুকিয়ে দিয়েছি। পর বিচে যাব। খাবার চলে এসেছে। এখানে আমরা আজকে ব্রেড টোস্ট করেছি আর সলু পুরি সবজি অর্ডার করেছে, দিয়েছে এরকম প্লাস্টিকের র্যাপ করে দিয়েছে, বেশ ভালোই। আমাদের চা দিয়ে গেছে, দেখতেই পাচ্ছ ফ্লাক্সে করে। চা কিন্তু এখানে আমরা 2 কাপ চেয়েছি, চা কিন্তু মোটামুটি ফ্লাক্সে করে অনেকটাই দিয়ে গেছে। এটা থেকেও যাবে। এটা যখন আমরা দার্জিলিংয়েও গেছিলাম, ওখানেও না এমনই ছিল, এরমই ফ্লাক্সে দিয়ে যেত, আর মানে 2 কাপ খেয়েও অনেকটা বেঁচে যেত। আর এখানে পাউরুটি, বাটার আর জ্যাম দিয়েছে, দেখো কতটা জ্যাম দিয়েছে। আমি তো সুগার দিইনি, দেবো না, একটু দিই, আজকে দিলে কি হবে, তাই না? ঘুরতে টুরতে আসলে অত কিছু মানা যায় না। ওটা সুগারটা দেবোই না, সুগারটা ছাড়াই খাবো। আর না, এত সুন্দর চা দিয়েছে, সেখানে যদি সুগার না দিই একদম বেস্বাদ হয়ে যাবে ব্যাপারটা। দেখি, অসম। আমি দেখো, আমি পাউরুটির মধ্যে বাটারও লাগিয়েছি, জ্যাম লাগিয়েছি, এক কথায় যাকে বলে হাওয়াই তো পার না। হ্যাঁ, অতনু রুম সার্ভিস করতেছে আমাকে। এরকম খাবার আমি বাড়িতেও খাই, আমার কাছে নতুনত্ব ব্যাপার না। ভালো, মানে পুরি সবজির যে রেটটা রয়েছে 60 টাকা, সেই 60 টাকায় এত বড় এক বাটি তরকারি আর এই বড় বড় 4টে পুরি খেতে পারবি? আর এটা কত নিল জানো ব্যাটার টোস্টটা? ওদেরকে সবাইকে বলি, এটা 60 টাকা। এটাও 60 টাকা। 3টে বড় বড় ব্রেড দিয়েছে, তার সাথে অনেকটা জ্যাম আর অনেকটা বাটার। তো আমরা এখন বেরোচ্ছি, একটুখানি বিচে যাব, বিচের ধারে। দেখো এখানকার ওয়েদারটাও খুব সুন্দর। এটা আমার আউটফিট, আর ওই যেদিকে চলেও আসছে। তো চলো আগে যাই, বেকার এগুলো দেখিয়ে তো লাভ নেই, আগে যাই, গিয়ে বাইরেটা তোমাদেরকে দেখাই। দেখো এটা হলো পুল এরিয়া, দেখতে পাচ্ছ জলটা কি ক্লিয়ার। আর ওটা হলো বাচ্চাদের জন্য একটা, আর এদিক দিয়ে গিয়ে আই থিঙ্ক বিচটা এদিক দিয়ে গিয়ে তো। আর এটা হলো গার্ডেন সাইডটা। এই যে এই কটেজগুলো যেগুলো দেখছো, এই কটেজগুলোর ভাড়া একটু কম আছে। এই কটেজগুলো মানে এই নিচের রুমগুলো, এখান থেকে এই গার্ডেন ভিউ আর এই পুল ভিউটা দেখতে পারবে। পরে যেটাতে আমরা রয়েছি, যেটা ওটা একটু রেঞ্জটা হাই, বাট রেঞ্জ হাই হলেও মজ আছে থেকে। তো চলো আগে সমুদ্রের ধারে যাই, তারপর দেখাই, চলো। তো এই হলো ব্যাপার পুরো। ওই আগে আমরা একটুখানি সমুদ্রটা দেখে আসি, যার জন্য আসা। এখানে একটা ব্যাপার আমার খুব ভালো লাগলো, যেটা হলো একদম নির্ঝুম। দেখো তোমরা ওই জায়গাগুলো, এগুলো হলো এই হোটেলেরই সব, বুঝতে পারলে? এখানে দোলনা আছে, সব কিছু আছে। এটাই হলো স্পেশালিটি, যে খুব ফাঁকা থাকে, তোমরা ইচ্ছা মতন এসে, বিশেষ করে যারা তোমরা কাপেল আছো তারা এসে এনজয় করতে পারবে। যাই হোক, আমি বেশি বকবক করবো না, আগে তোমাদের ভিউটা দেখা। জল আস্তে আস্তে বাড়ছে দেখো, আর ওই দিকে একটা চর হয়েছে, কিন্তু ওখানটা আমি যাবো না, ভয় লাগছে। এখন আমরা ওখানে যাব। এখন আমরা অনেক রিলস বানালাম, ফটো তুলিনি, একটু জলটা আসুক তারপর ফটো তুলবো। রিলসগুলো বানিয়ে নিয়েছি। তো কী হচ্ছে? খাবে 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 খাবে, তোমার গায়ে পোকা বিনবিন করছে। হ্যাঁ হ্যাঁ, এই বাবা দেখো কি করলো বালি দিয়ে, দেখো কাণ্ড। এটা বিশ্বাসের হাত, এটা বিশ্বাসের হাত, হ্যাঁ বিশ্বাসের হাত। বিস্কুট খাবি? আরেকটা নে সলু, তোর কি মনে হয় একটাতে ওদের হবে? টেবিলে উঠে গেল।
আচ্ছা এখানে বসো, এখানে বসো। শুধু দাঁত রয়ে যাচ্ছে হ্যাঁ জামা। ও থাকবে, ওর তো কাজ হবে। এনা 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 ভালো 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 ভালো, হ্যাঁ ভালো ভালো। এনে, ওদেরকে দে, তুই নে, যা খা। এনে। কটর 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 এনে খা। এই বাচ্চাগুলোকে দে। দেখো এখানে কত এসে জমা হয়েছে, দেখো এরা না একটু ভালোবাসা পেলেই এরা হ্যাঁ ওদিকে ওদিকে যা। আর নেই কিন্তু শেষ হচ্ছে বিস্কুট। এখন একটা ডাব নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই বাপরে, এর ভিতরে অনেক জল আর ভিতরে শ্বাস আছে, আমি ওই লোভে পরেই নিয়েছি। তোমার কেমন মজা হচ্ছে? মজা হচ্ছে, অ্যানিভার্সারি আজকে, হেভি মজা হচ্ছে। गिरते संभलते पहुंच गए हाँ एक यार। एक यार गिरते संभलते पहुंच तो गए, पहुंच तो गए बट मालूम नहीं पड़ा अब आगे क्या जाएंगे, होगा? बहुत जाएंगे, बहुत दूर जाएंगे। ठीक है देखते हैं, चलो अभी तो मौज करे। দেখো কত জল চলে আসছে, দেখো এখন জোয়ার হচ্ছে তাই জলটা বাড়ছে, এতক্ষণ জোয়ার ছিল না তাই জল অনেক দূরে ছিল। ওই আমরা ওইখানে বসে খেলাম, এখন দেখো জল কত জোরে জোরে আসছে। মন্দারমণিতে এই ফার্স্ট টাইম আসা, আমি এই প্রথম এলাম, দীঘাতে গেছিলাম কদিন আগে, তোমরা দেখিয়েছো, বাট মন্দারমণিতে আমার ফার্স্ট টাইম আসা। সত্যি কথা বলতে এটা হলো কাপেল পারফেক্ট জায়গা, কাপেলদের জন্য ভীষণ ভালো। আর আজকে আমাদের কি আজকে আমাদের অ্যানিভার্সারি, এক বছর পার হয়ে গেল, দেখতে দেখতে ঝগড়া, অনেক অভিমান, অনেক রাগ অভিমানের পরে যে একটা বছর কিভাবে চলে গেল সত্যি বুঝতে পারলাম না। একটা বছর পার হয়ে গেল, এখনো অনেক বছর কাটাতে হবে। চলো অনেক দেখা enjoy যাক, করতে হবে, তোমাদের সাথে শেয়ার করতে হবে। লেটস সি। এখানে ইয়াশ আর নুসরাতের শুটিং হচ্ছে। যাচ্ছে সুইমিং পুলে, রিসর্টে কোনো সেরকম একটা লোক নেই, খুব ফাঁকা। কাছের মতন পরিষ্কার, পুরো নিচের ফ্লোর দেখা যাচ্ছে। বলে নাকি জল পাল্টায় না, ওলট পালট বলে। শোনো আমি বাচ্চাদেরটাতে নামি, কি হলে আমি বাবা ঠান্ডা জামা উঠে যাচ্ছে তো। জামা নেমে যাবে, জল খেলে জামা নেমে যাবে। দ্বীপ আছে, আমি নামতে পারবো না। বাচ্চারা এবার ওরে বাবা বিরাট ডিপ। রিয়ালিটি হলো যে আমার হাইটটা তো অনেকটা ছোট, তো ওই ওই সুইমিং পুলটাতে আমি নামার চেষ্টা করলাম, দেখলাম আমি ডুবে যাচ্ছি, তো আমি বাচ্চাদেরটাতে নেমেছি। দেখো বাচ্চাদেরটাতেই আমার এতটা অবধি জল। তো যাই হোক, এনজয় করা নিয়ে কথা, সে বড়টাতেই হোক কি ছোটটাতেই হোক, তাই না? মকটেল ফকটেল পাওয়া যায়, শোনো লোক নেই তো, এখানে মকটেল কাউন্টারও আছে, লোক আসলে আমরা একটা মকটেল নেব। খাবার চলে এসেছে, আজকে আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছি, আর আমাদের স্নান টান সব হয়ে গেছে। তো তোমরা তো নুসরাত ইয়াশ এদেরকে দেখতেই পেলে, ওরা আমাদের এখান থেকে এখনও দেখা যাচ্ছে, ওরা এখনও শুটিং করছে ওখানে। যাই হোক, কোনো হয়তো আর্ট মুভির শুটিং হবে। নুসরাত বড্ড রোগা, একদম ছিপছিপে, আমরা কেন ওরকম রোগা হই না। খাবারের টেস্ট ভালো, টেস্ট ভালো। এটা কত নিল রাইসটা, চিলি চিকেনটা? রাইসটা 150 টাকা আর চিলি চিকেনটা 230। চিলি চিকেন 230। তো খাবারের দাম একদম রিজনেবল, খুব একটা হাইফাই না। বিকালবেলার চা চলে এসেছে, আর ওইখানে এখনও শুটিং হচ্ছে।
এখান থেকে দেখা যাচ্ছে, ওখানটা গেলেই দেখা যাবে। কি একটা মই নিয়ে তখন থেকে। এখন বাইরেটা বসবো। খুলে রাখ দরজাটা, চাটা খোল। তো আমরা এখন রেডি হয়ে গেছি। তো এটা হলো আমার অ্যানিভার্সারি লুক। এই ওয়ান পিসটা আমি কিনেছি, দেখো। আর এটার সাথে এই কানের দুলটা আমি পরেছি হোয়াইট কালারের, এটা আমার ফেভারিট কানের দুল। আর তোমাদেরকে রবিনকেও দেখিয়ে দিই তারা। এটা হলো ওর অ্যানিভার্সারি লুক। দুজনে আমরা অ্যাজ ইউজুয়াল ম্যাচিং করেছি। তো এখন ওই হোটেলে দাদাগুলো আসবে, দেখো কি সুন্দর লাগছে। তো আমরা এখন একটু বিচে যাবো। দেখো শুটিং চলছে। ওই বিচটার চারিদিকে এত রিসর্ট, খুব সুন্দর লাগছে। চ আমরা ওখানটা গিয়ে বসি। তোরা সব শুটিং ফুটিং করছে, ওরা সেই সকালে 8টা থেকে শুটিং করছে। তা আমরা ভাবি যে একটা বই আমরা কত দেখি, ইজিলি দেখে কত জাজ করে ফেলি, কিন্তু একটা 3 ঘন্টাও না, এগুলো তো আর্ট ফিল্ম, আরো ছোট, 1-1.5 ঘন্টার বই। সকাল থেকে শুধু একটা 5 মিনিটের গানও হয়তো না, 3 মিনিটের গান, হয়তো একটা গানের সিনই চলছে, সেটাই হয়তো সকাল থেকে ওরা করছে, সেই সকাল 8টা থেকে। এখন এখানে পরপর আছে 3 দিন মতন। সবাই হার্ডওয়ার্ক করে, এটাই হলো ব্যাপার, কোনো কিছুই অতটা ইজি না। তো দেখছি যে এদেরও কত, আমরা দূর থেকে দেখে ভাবি ও এটাতে কী বা এত খাটনি, এরমভাবে যাবে, সিন দেবে চলে আসবে না। একটা সিনেও কত খাটনি, কতবার টেক নিচ্ছে। তো এই দিক থেকে ওদিক হলে একটা আমাদেরকে পারফেক্টভাবে জিনিসটা দেখাবে বলে, তো তারা কতটা চেষ্টা করে বা কতটা হার্ডওয়ার্ক করে। তার মধ্যেও কিছু ভুল বেরিয়ে যায় ওদের, তার মধ্যেও ছোটোখাটো ভুল আমরা হয়তো জাজ করে ফেলি, বইটা এমন ওরম। 8টা বাজে, প্রায় 12 ঘন্টা ধরে 12 ঘন্টা ধরে রানিং। আমি ওদেরকে একবারও দেখিনি যে লাঞ্চ ফাঞ্চ করতে যেতেও আমি দেখিনি একবারও। ওরা সেই সকাল থেকে টানা শুটিং করে যাচ্ছে, টানা। দেখো কিরকম ভাবে সব বাচ্চাদেরকে পূজা আদর করছে, পূজার বাচ্চা সব এগুলো। যাও ওদিকে যাও। তুই কিন্তু বেশি লোভী হয়ে গেছিস। খাও খাও, তোদের খিদে নেই নাকি? কিন্তু কামড়ে ফামড়ে আরে দেবে। না না, ও বিস্কুট নিয়ে লড়াই হচ্ছে, বিস্কুট নিয়ে লড়াই হচ্ছে, বিস্কুট নিয়ে লড়াই হচ্ছে। ও ওইটা ঝামেলা পাকাচ্ছে, এইটা ভালো ঝামেলা পাকায় শুধু। কি করলি তুই বালি বালি দিয়ে আমার ড্রেসটাকে? নে যা, এনে কুটকুলি এনে। রাত্রিবেলা আরো সুন্দর লাগে। দেখো এটা আমাদের সব রুম, ওরা ডেকোরেশন করে দিয়েছে, কত সুন্দর করেছে, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর ডেকোরেশন করেছে। হলো বলো। খুব 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 এনজয় হচ্ছে। আর আমাদের রুম ডেকোরেশন তোমাদের আগেই দেখালাম। আর আমরা কেক কাট করেছি, দেখতেই পাচ্ছ। একদম মন খুশ করে দিয়েছে ডেকোরেশন করে। আর রুমটাই এত সুন্দর যে ওরা নিজের মতন করেছে একদম। খুব 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 মজা হচ্ছে। জীবনের প্রথম অ্যানিভার্সারিটা কাটালাম মন্দারমণিতে। 1 বছর তুই আমাকে নিয়ে কাটিয়ে ফেললি। 1 বছর হয়ে গেল। মা দিয়েছে, গিফট করেছে, তোমরা দেখতেই পাচ্ছ, নাইস লাগছে। এই নোজপিনটা ডায়মন্ডের, এটা আমাকে ও দিয়েছে, কারণ আমি দীঘাতে এসেই আমার ডায়মন্ডের নোজপিনটা হারিয়ে ফেলেছিলাম। তো তারপর ও আমাকে এই নোজপিনটা দিয়েছে, তো এটা আমি এখন পরবো। ক্রিসপি চিকেন অর্ডার করেছি, এখন আমরা একটু খাওয়া দাওয়া করি, এখন একটু বাইরেটাতে বসবো। ঠিক আছে, আমরা এটা খেয়ে নিই, তারপর তোমাকে বলছি। ক্রিসপি চিকেন এটা আমরা এখন খাবো স্টার্টারে না। পেপার চিকেন 65, দেখি 65টা একটু খাওয়ার ইচ্ছা আছে। আর আমরা রাতে অর্ডার করলাম হলো পোলাও আর চিকেন কষা, আর মাটনটা কালকে খাবো, আজকে মাটনটা খাবো না, পেটেরও তো সমস্যা আছে বুঝতেই পারছো।
আর চিকেন কষা অর্ডার করেছি। ভালো প্রত্যেকটা খাবার এখানে খুব ভালো। ব্লগটাতে আর সত্যি কথা বলতে কিছু দেখানোর নেই, এখন আমরা খাওয়া দাওয়া করে ঘুম দেবো। তো দেখো আমরা ঠান্ডার মধ্যে এসি চালিয়ে রেখেছি দেখো। যাই হোক, আজকে ব্লগটা ডে 1 আমি এখানেই এন্ড করছি। কালকে আবার নতুন একটা ব্লগ আসবে, তো ব্লগটা কন্টিনিউ থাক। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, লাভ ইউ অল। কালকে আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হবে, যেটা হলো মন্দারমণি ডে 2। ওকে, তো টাটা।